হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি লাল মুরগি দিয়ে আলুর ঝোল। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আলুর তরকারিতে তেলটা একটু বেশিই দিতে হয়, তাহলে তরকারিটা দেখতে এবং খেতে ভালো হয়। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পর আমি আরেকটু ভেজে নিব, তারপর আমি বাটা মশলা দিয়ে দেবো। আমার পেঁয়াজগুলি বাদামি বর্ণ হয়ে গেছে, এখন আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা দিব। সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। তেলটা ভেসে উঠেছে, মশলাটা কষে গেছে বুঝতে হবে। এখন আমি মাংসটা দিয়ে দিব। যেহেতু এটা লাল মুরগি, তো আলুটা আমি সাথে দেবো না, আগে আমি অল্প পানিতে মাংসটা একবার কষিয়ে নেব। লাল মুরগিটা সিদ্ধ হতে টাইম লাগে। অল্প পানি দিয়ে দুইবার একটু কষিয়ে নিলে মাংসটা সুন্দরভাবে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। আমি একটু পানি দিয়ে দিচ্ছি। অল্প পানিতে আমি মাংসটা এখন একটু কষিয়ে নেব। মাংসটা কষে গিয়েছে, এখন আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে আমি মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। আবার আমি মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব। আমার মাংসটা কষে গিয়েছে, এখন আমি ঝোল দিয়ে দিব। ঝোলটা খুব বেশি পরিমাণে দিতে হবে না, যেহেতু দুইবার আমি কষিয়ে নিয়েছি মাংসটা। এখন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্না হয়ে গেছে আমার আলু দিয়ে লাল মুরগির ঝোল। এটা দেখতে যেমন সুন্দর এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। এটা সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আপনারা খিচুড়ি দিয়েও ট্রাই করতে পারেন, খিচুড়ি দিয়েও এটা খুব ভালো লাগে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন।